যোধা আকবরের গল্প কে না জানে, কিন্তু আমরা যাকে আকবরের স্ত্রী যোধাবাই নামে জানি, আসলে ইতিহাসে যোধা নামের কোনো রানীই ছিল না। তাহলে সবচেয়ে বড় প্রশ্ন ওঠে, যোধা নামটা এলো কোথা থেকে? সাল 1562, আমেরের রাজা ভারমাল মুঘল বিদ্রোহ থেকে অতিষ্ঠ হয়ে উঠেছিল। মুঘল গভর্নর মির্জা সারাউদ্দিন হুসেন রাজা ভারমালের ছেলে জগন্নাথ এবং তার দুই ভাগ্নেকে বন্দী বানিয়েছিল, কারণ সেই সময়ে সিংহাসন নিয়ে আমেরের রাজ পরিবারের মধ্যে প্রচন্ড ঝামেলা চলছিল। এবং এই সময় সুজা সারাউদ্দিন হুসেনের সমর্থন নিয়ে আমের আক্রমণ করে আমেরের রাজা ভারমালের ছেলে এবং তার দুই ভাগ্নেকে বন্দী বানিয়েছিল। ঠিক এই সময়ে আকবর তীর্থের জন্য আজমির শরীফে যাচ্ছিলেন, আর ওই সময়ে রাজা ভারমাল আকবরের সাথে দেখা করেন এবং নিজের সুরক্ষার জন্য আকবরের কাছে সাহায্য চান। এবং এরপরে ভারমাল পরিবার মুঘল দরবারের সাথে ঘনিষ্ঠ হন এবং ভারমালের বড় কন্যা আখ্যাবাইয়ের সঙ্গে 6 ফেব্রুয়ারি 1562-তে আকবরের বিয়ে হয়। আকবর আমলের প্রধান মূল সূত্র আকবর নামা বা পরে তুজুকি জাহাঙ্গীরিতে আকবরের স্ত্রীর নাম যোধাবাই হিসেবে কোথাও পাওয়া যায়নি। আকবরের স্ত্রীর নাম ছিল আখ্যাবাই, যা পরে নাম হয়ে গিয়েছিল মিরিয়াম উজ জামিনী। এবারে আসি, তাহলে যোধাবাই নামটা কোথা থেকে এলো? আকবর এবং হারকাবাইয়ের ছেলে ছিল জাহাঙ্গীর, এবং এই জাহাঙ্গীরের বউয়ের নাম ছিল যোধাবাই, যিনি যোধপুরের রাজা উদয় সিং এর মেয়ে ছিলেন। 19th সেঞ্চুরিতে ব্রিটিশ ঐতিহাসিকরা ইতিহাস লেখার সময় ভুল করে যোধাবাই এবং হারকাবাইয়ের ইতিহাস ওলটপালট করে ফেলে। দুজনের নাম একে অপরের সাথে মিশিয়ে দেয় এবং হারকাবাইকে এই যোধাবাই বানিয়ে দেয়। এবং তারপরে বিভিন্ন টিভি সিরিয়াল, বিভিন্ন মুভি, যেখানে আকবরের বউয়ের নাম যোধাবাই এই হিসেবে দেখানো হয়েছে, তারপরে থেকে প্রচুর মানুষের এটাই ধারণা যে আকবরের স্ত্রীর নাম হলো যোধাবাই, কিন্তু আসলে আকবরের স্ত্রীর নাম যোধাবাই ছিল না। আকবরের স্ত্রীর নাম ছিল হারকাবাই অথবা মিরিয়াম উজ জামিনী। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে ভিডিওটি শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দেবেন, এবং এই রকম ইন্টারেস্টিং ভিডিও দেখতে চ্যানেলকে অবশ্যই ফলো করবেন।